এই সাজিটা হওয়াতে না ফুল তোলা অনেক ভালো হয়েছে। এখন যেহেতু গরম পড়ে গেছে, নয়নতারা ফুলও ফুটছে, আর গাঁদা ফুলটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে, আর দু একটা করে জবা ফুল ফুটছে। তো জবা ফুল তোলার জন্য উঠোনের সাজিটাকে নিয়ে আসা হচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7টা 15। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে গাছ থেকে জবা ফুল তোলা হয়ে গেল। তো এই লাল জবা ফুলটা ভীষণই সুন্দর লাগে। পুজো দেওয়ার জন্য মা তুলেও নিল ফুলটা। পাপড়িগুলো এত সুন্দর, মনে হয় তাকিয়েই থাকি ফুলের দিকে। তো দুটো ফুল ফুটেছে, একটা তোলা হলো আর একটা ফুটেছে এই যে এখানে, এটাও তুলে নেবে। তো সকালবেলা ফুল তুলতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? কার কার ফুল তুলতে ভালো লাগে অবশ্যই জানিও। তো এই যে এখানের ফুলটাও মা এখন তুলে নিচ্ছে। তো সারাদিন কী করছি না করছি সঙ্গে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই ফুলটাও তুলে নিল। এই যে দেখো, ফুলের জবা মানে এই গরম পড়াতে ফুলগুলো একটু বড় বড় হচ্ছে, আর যখন ঠান্ডা ছিল না ফুলগুলো না একদম ছোট ছোট হতো। যে কোনো জিনিসই ঠান্ডার সময় দেখবে একদমই ছোট হয়। আর এদিকে দেখো কচি কচি পাতা বেরোচ্ছে সাদা ফুল গাছে। কিন্তু না মানে একটু মাটি দিলে গোড়াতে, তাহলে গাছগুলো আরও ভালো হতো। কিন্তু খুব একটা মানে মাটি পাওয়া যায় না এইদিকে। তো এইদিকে মা দেখো ফুল তোলা হয়ে গেল, সাজিয়ে নিয়ে এখন এই যে ঠাকুর ঘরে রেখে দিল। আর এখন এই যে টুকটাক কাজ আছে, এগুলো সেরে নেবে, যেমন পুজোর বাসন মাজা। আর এখানে মা টেবিলে জলের কেতলিটা একটু সামনে এগিয়ে রাখবে, বোতলটা একটু এগিয়ে রাখবে যাতে বোনের নিতে সুবিধা হয়, পিছানো থাকে তো তো সেই জন্য। তো এই যে কেতলিটা এদিক দিল, আর তার সাথে জলের বোতলটা এগিয়ে রাখলো। আর এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, উঠে বোনের দিকটা বোন গুছিয়েছে, তো মশারিটা খোলা হয়নি। তো বোনকে বললাম, বোন আমি তাহলে মশারিটা খুলে নিই, তুই স্নানে যা। তো বলছে ঠিক আছে দিদি ভাই। তো এইদিকে আমি ভাবলাম যে হচ্ছে মশারিটা গুছিয়ে রাখি তাহলে ভালো হবে। আর না, যদি এখন না গোছানো যায় না, মানে রান্না বান্না করার পরে একটার পর একটা কাজ, জানোই একটা সংসারে কত কাজ, যেহেতু আমরা করতে পারি না জন্য সংসারের কাজটা একটু বেশি মনে হয়। তো যাই হোক, এইদিকে আমি লাঠি দিয়ে মশারিটাকে গুটিয়ে এখানে রেখে দিলাম, তাহলে অনেকটা সুবিধা হয়। তো এইদিকে আবার সকালবেলা না হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। তো গেঞ্জিটা বিছানাতে ছিল, তো ভাবলাম গেঞ্জিটাই পরে নিই। জানো তো অনেকটাই কষ্ট হয় এরকম করে করতে, কারণ যেহেতু না আমার বা হাতি কি ডান হাতি কি খুব যে একটা জোর পাই সেটা না, একটু অসুবিধে হয়, অনেক কষ্ট করে কাজ করতে হয়। তো মা এই মাত্র পুজো সেরে উঠলো, এবার ঠাকুর ঘরটাকে পুজোর পরে মুছে দিতে হয়, প্রসাদ তুলতে হয়, এই কাজগুলো করতে হয়। তো ভাবলাম মা এই কাজগুলো সারুক, আর আমি এদিকে তাহলে গেঞ্জিটা পরে নিই। অনেকটা কষ্টই হচ্ছিলো গেঞ্জিটা পরতে, হাতে লাগছিলো, অসুবিধে হচ্ছিলো। তো বোন ব্যস্ত, মাও ব্যস্ত, সেই জন্য আমাকে নিজে নিজে এইভাবে একটু কষ্ট করে গেঞ্জিটা পরে নিলাম। তো এইদিকে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে, আমার ব্রাশ করাও হয়ে গেছে। বোনের এদিকে দেখো স্নান করে সকালবেলাতে একটু ঠান্ডা লাগে, একটা সোয়েটারও পরে নিয়েছে। আর আমার এদিকে ব্রাশ করে একটু উঠোনে গিয়েছিলাম, তো চলে আসলাম। ভাবলাম বোন যখন বেরোলো তাহলে ঘরের লাইটটা বেকার জ্বালিয়ে কি করব, কারণ জানোই তো অনেক হিসেব করে চলি, তো বেকার বেকার লাইট জ্বালানোর দরকার নেই, তো সেটাকে বন্ধ করব। সেই জন্য আমি ঘরে চলে গেলাম। বোন ওইদিকে ঠাকুর ঘরে যাবে জন্য আগে ভাবলো যে রান্নাঘরে দেখি মায়ের হাতে হাতে একটু কাজ এগিয়ে দিই, কারণ মায়ের হাতে একটু কাজ এগিয়ে দিলে মায়েরও সুবিধা হবে, আর রান্নাটাও ঝপাঝপ মানে হবে আর কি। সেই জন্য বোন রান্নাঘরে চলে গেল, আর আমি এদিকে লাঠি দিয়ে সুইচটা বন্ধ করে দিলাম, মানে লাইটের সুইচটা বন্ধ করে লাঠিটা সামনের দিকে এগিয়ে রেখেছি। তো ভাবলাম বাইরে যাই, মা খেতে দেবে, তো খাবার জন্য এখানে বসে খেলে রান্নাঘর থেকে খাবারটা দিতেও সুবিধা হয়, আর ঘরে বসে খেলে কি আবার নিয়ে যেতে হয়, বুঝতেই তো পারো, মায়েরও তো হাঁটুতে ব্যথা, তো অনেক ভাবনা চিন্তা অনেক কিছু করেই চলতে হয়। তো মাকে বললাম, মা তাহলে আমাকে কি এখন খেতে দেবে? তো মা বলছে বসো বাবা, দেবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে এদিকে গোছাও, আমি এদিকে একটু ঘোরাফেরা করি। তো সেই জন্য আবার গাড়ি চালিয়ে একটু ঘোরাফেরা করছি, কারণ কি বলো তো, আমি তো কিছু করতে পারি না, তো সেই জন্যই আর কি একটু ঘোরাফেরা করি। তো এইদিকে দেখো ডাল সোমবারে দিয়েছে,
আর বাবা এনেছিল মোছা। রাত্রিবেলা না কলাটাকে বেছে রাখা হয়েছিল, ওই একটা সলাইয়ের মতো একটা ইয়ে থাকে, তারপরে পাতলা একটা আবরণ থাকে, এগুলো বেছে রাখলে সুবিধা হয়। তো রাত্রে সন্ধ্যাবেলা বেছে রাখা হয়েছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি অলরেডি ভিডিও শেষ করে দিয়েছি, তো সেই জন্য শেয়ার করা হয়নি। তো এইদিকে আদা জিরে বাটা দিল ডালে, আর ওইদিকে মোচাটাকে একটু সেদ্ধ করে নিচ্ছে, তাহলে ভালো হয়। আর ওইদিকে একটু আলু দেবে মোচার মধ্যে, আজকে আর বাদাম দেবে না। তো মোচা এদিকে সেদ্ধ হয়ে গেছে, এটা এই গামলাতে ঢেলে নিল, একটু ঠান্ডা হোক। তো বোন আবার একটু জল দিল, আটকে আছে সেগুলো। তো এইখানে হচ্ছে দেখো, সকালবেলা শুধু একটু সেরকম কিছু খাইনি, অল্প একটু চিড়ে খেয়েছিলাম, খেতে ইচ্ছে করছিল না, তারপরে শুধু ওষুধটা খেয়েছি, খেয়ে চা মুড়ি, বেলা প্রায় 11টা 11:30 বাজে, এখন আমার সকালকার ব্রেকফাস্ট। তো এই যে চা মুড়ি দিয়ে স্নানে যাব। তো এই স্নানের গাড়িটা না একদমই চলে না, যেহেতু জং ধরে গেছে। তো মা এই যে স্নানের গাড়িটাকে উল্টে নিয়ে এই যে এইভাবে হচ্ছে একটু তেল দিয়ে দিল, বুঝলে। চানের গাড়ির অবস্থাটা খুবই খারাপ, এটা মানে কি অনেক পুরনো, আর হ্যাঁ জাম হয়ে যায়। এই যে দেখো গাড়িটা, তো যাই হোক একটু তেল দিয়ে নিল যাতে একটু মানে স্নানে যাওয়া যায়। তো এই যে দেখো একটু এইভাবে চালাচ্ছে, তাহলে হ্যাঁ হ্যাঁ এই যে মানে খুবই কষ্ট হয় গো এই গাড়িতে স্নান করতে, মা নিয়ে যেতে নিয়ে আসতে খুবই কষ্ট হয়, যেহেতু অনেকটা জং ধরে গেছে। তো তো সেই জন্য মা গাড়ি নিয়ে আসলো, গাড়িতে তেল টেল দিয়ে রেডি করলো, যাতে মানে আমাকে স্নানে দিয়ে আসতে সুবিধা হয়, না হলে গাড়ি একদমই চলতে চায় না। আর জানালাটা খুলিনি, কারণ স্নান করে আসলে না জানালা খুললে ভীষণ হাওয়া আসে, পুরো মনে হয় ঠান্ডা লেগে যায়। তো মা বলছে বাবা এখন জানালা খোলার দরকার নেই, থাক তুমি আগে স্নান করে এসো। তো ঠিক আছে, রান্নার ফাইনালটা তোমাদের দেখানোই হয়নি। এই যে মোচা ঘন্টটা আজকে বেশ ভালো হয়েছিল, আর অনেকদিন পর মোচা এনেছিল, মোচাটা বেশ ভালোও ছিল। প্রত্যেকটা মোচা কিন্তু এতটা ভালো হয় না, কিছু কিছু গাছের মোচা আছে রান্না করলে বেশ টেস্ট হয়। তো যাই হোক, মোচা ঘন্টটা আলু দিয়ে করেছে, আর এইভাবে একটু শুকনো শুকনোই করেছে। তো মা বাটিতে তুলে নিল, তুলে নিয়ে রেখে দেবে। আর এইদিকে মা বলছে বাবা তুমি তাহলে ঠিক হও, খেতে দিই। তো খাবারও বেড়েছে। তো সকালে স্নান করলে একটু সুবিধা হয়, কিন্তু না সকালে স্নান করলাম 2 দিন, দেখছে কানে আবার ব্যথা করছে। তো কি করব বলো, কিছু করার নেই। দেখি কালকে থেকে না আবার একটু দেরি করে করতে হবে স্নান, মানে আমার এই কানে ব্যথাটা না একদম ঠান্ডা থেকেই, আমি নিজেও বুঝতে পারছি, কারণ একটু ঠান্ডা লাগলেই কানে ব্যথা করে। আবার যদি ঠান্ডা না লাগানো যায়, কারণ কি বলো তো, এই ঠান্ডা এই গরম, স্নান করে আসলাম, এসে কিছুই পরছিলাম না, মানে শুধু জামা পরেছিলাম, তো ঠান্ডা লাগছিলো, ভাবলাম শার্টটা পরে নিই, তো এই জন্য শার্টটা পরে নিলাম, যে ঠান্ডা লাগলেই তো কান ব্যথা করবে। তো যাই হোক, মা এদিকে ডাল দিয়ে দিল, তো ডাল দিয়ে মোচা ঘন্ট দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, সঙ্গে ছিল একটু আলু ভাজা। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছিলাম। তো এইদিকে আজকে জানো কাজের মাসিমণিটা আসেনি, খুব অসুবিধে হয়ে যায় হুট করে এরকম না আসলে। মা থালা বাসন মাজলো, মেজে মানে এখন বিকেল 4টে বাজে, থালা বাসন মাজলো, ভাবলাম আসবে আসবে, আর আসেনি। তো মা এখন এই যে থালা বাসন মেজে মেঝেটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে সেই সকালবেলা মানে দুপুরবেলা দিকে একবার ঝাড়ু দেয়, আর বিকেলের দিকে একবার দিতে হয়, না হলে ভালো লাগে না। আর যেহেতু আমাদের না রাস্তার পাশে বাড়ি, সব সময় ধুলোবালি, জানালা যতই বন্ধ থাকুক জানি না কোথা থেকে এত ধুলোবালি আসে। তো সেগুলো নিয়ে মা ঝাড়ু দিচ্ছিল। আর এখনও তো মানে ভীষণ ঠান্ডা, সেজন্য একটু জুতো পরেও থাকতে হয়, কিছু করার নেই। তো মা এদিকে ঝাড়ু দিল। একটু আগে কি সুন্দর কোকিল ডাকছিল, কোকিলের ডাক শুনতে যে কি ভালো লাগে সেটা তোমাদের কি বলবো। সকালবেলা মানে আজকে একটু সকাল সকালই স্নান করেছি, আর হচ্ছে স্নান করার পরে না ঠান্ডা লাগলো, তো শার্টটা পরলাম। তো এইদিকে দেখো ডাকছে, এইদিকে হচ্ছে শুয়ে থেকে একটু কাজ করলাম, তো আবার গরম মানে লাগলো। বসন্তকালে এই কোকিল ডাকটা বেশ ভালো লাগে, ভালো লাগে, কিন্তু এই সময়টা আবার মানে সোয়েটার পরলে গরম, না হলে ঠান্ডা। এইটা মানে এই সময়টা একটা এরকম গা হাত পা ফেটে যায়, মানে টান টান মানে স্কিনে টান ধরে, এরকম একটা ওয়েদার। তো যাই হোক, আবার শার্টটাকে খুলে ফেলেছি, খুলে রেখে দিয়েছে যে না গরম লাগছে এখন পরে থাকা যাচ্ছে না,
তো এই যে একটু আগে বসলাম, বসে বিকাল থেকে সন্ধ্যা অবধি ঠান্ডা লাগে না, সকালটাই সকাল হালকা। টাইমটা মানে কি বলতো, এই সময়টা গরম আমাদের গরমের দিনেও লাগে। কারণ কি বলতো, সকালবেলা সূর্য মামা ওঠে, তো পুরো আমাদের ছাদের উপরে, এবং সূর্য মামা যে অস্ত যায় পশ্চিম দিকের আমাদের এই জানালাটার এই সাইডে পুরো ওয়ালটা রৌদ্র পড়ে। এবার কি হয় বলতো, ওটার যে গরম ভাবটা মানে এই সময় থেকে একদম পুরো ভোর অবধি ছাড়বে। সেই জন্য রাত্রিবেলা যখন আমাদের দরজা বন্ধ করা হয় তখন পুরো গরম লাগে, আর হচ্ছে ঢাকা নিলে পুরো গা ঘেমে যায় এখনই। কিন্তু এমনি সারাদিন দরজা জানালা যখন খোলা আছে, এখন কোনো ফ্যানও লাগছে না, কোনো গা ঘামছেও না, শুধু একটু চিটপিট চিটপিট গরম লাগে আর কি এটা। কিন্তু যখনই দরজা সব বন্ধ করে, বিশেষ করে সামনের দরজা বন্ধ করে দিই, মানে তখন থেকে মনে হয় কি গায়ে ঢাকা না নিলেও চলে। কিন্তু ফ্যান এখনো একদিনও আমাদের চালাতে হয়নি, মানে এই সময় থেকেই গরমটা, ওই জন্য সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তারপরে ওই যে যখন মানে গরম তাপটা ছাড়া শুরু হয় তখন থেকে আবার মানে তারপর হচ্ছে ধর কিছুদিন একটা ফ্যান লাগবে, হ্যাঁ, তারপর যখন অতিরিক্ত কম তখন মানে টেবিল ফ্যান লাগবে। লাগে একটা ছোট ফ্যান একটা, আর একটা উপরে সিলিং ফ্যান চলে। আর আজকে আবার কাজে মাসিমণিটা আসলো না কেন জানি, বলেও যায়নি। এরকম হলে আমার মায়ের খুব প্রবলেম হয়ে যায় জানো তো। বাসন রেখে দিয়ে এই একটু আগে সবগুলো বাসন মা হচ্ছে মাজলো, মাঝে মাঝেই দেখছি এরকম করছে। এর আগে তো বলে গেছিল, একদিন বলে দুদিন আসেনি, কিন্তু আজকে আবার দেখি হঠাৎ করেই আসেনি। তো জানি না কি কারণ। তো একটু আগে মায়ের সেই বাসন মাজা হলো, বাসন মেজে ঘর ঝাড়ু দিল, দিয়ে হয়তো এখন একটু পরে সন্ধ্যাবাতি দেবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই। তো বাইরে থেকে এসে এইখানে ভাবলাম যে বিছানাতে উঠি। তো মা যেহেতু পুজো দেবে সন্ধ্যাবেলা, তো সেই জন্য বোনকে বললাম, বোন আমাকে একটু বিছানাতে উঠিয়ে দে। তো বোন বলছে ঠিক আছে দিদি ভাই। তো এই যে বোন আসলো, তো এখন আমাকে বিছানাতে উঠিয়ে দেবে। তো বোন বলছে, দিদি ভাই তোর বুদ্ধি দেখলে না আমার খুব ভালো লাগে। মানে কি ধরো তো কোনো একটা কিছু ও বুঝতে পারছে না, ওকে বলি বোন এই জিনিসটা এইভাবে এরকম কর। তো ও তখন বোন বলে, বাহ দিদি ভাই তোর তো ভীষণ, আমার বোন না ভীষণ সরল সাদা জানো তো, ওর ভেতরে না কোনো ইয়ে নেই। কেউ যদি না ওকে কিছু বলে, ও সেটা সেটা শুনলে ও মানে হাসে, মানে কি যাকে বলে ওর ভেতরে না কোনো মানে হিংসে যেটা নেই সেটা নেই। হ্যাঁ, হিংসা আমারও নেই, কিন্তু আমার বোনের মানে আরোই নেই। তো তখন আমি বলি, বোন এটা এইভাবে করতে হয়, এটা ওইভাবে করতে হয়। তো যাকে চলার পথে কত রকম কত কিছুর সম্মুখীন হতে হয়, তাই না? ঠিক বললাম কি না জানিও। তো সব কিছুকেই ঠিক মা বুদ্ধি দিয়ে সব সময় মেনটেন করতে হয়। কিন্তু হ্যাঁ, হয়তো বলছি তোমাদের যে বুদ্ধি দিয়ে মেনটেন করতে হয়, অনেক সময় নিজেও না বুদ্ধি হারিয়ে ফেলি। কারণ কি বলতো, দুশ্চিন্তা ভাবনা সবসময় একটা হয়, যেহেতু আমরা নিজেরা কিছু করতে পারি না, দুশ্চিন্তা দুর্ভাবনা তো হবে, তাই না? তো থেকে থেকে মনে শক্তিটা হারিয়ে ফেলি। তবু কি করব, তো এই যে গাড়ির সন্ধ্যাবেলা থেকে এক ফুটটাও টাইম পাইনি। হয়তো বলবে দিদি ভাই কী কাজ করছিলে। আজকে ইউটিউবে লাইভে এসেছিলাম, তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে এসো। লাইভ করে উঠে তারপরে কিছু কাজ থাকে সেগুলো করা হলো ফোনে, সেগুলো করতে না করতেই রাত্রে খাওয়া দাওয়া। রাত্রে খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করি না কেন বলো তো কেন? কারণ দুপুরে আমরা যেটা খাই রাত্রেও সেম খাবারই খাই, ওই জন্য রাত্রে খাবারটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। কারণ একই খাবার দুবার করে শেয়ার করতে নিজের একটা কেমন লাগে। আর আজকে তোমাদের একটা কথা বলবো, সেটা হলো কি অনেক দিন থেকেই ভাবি এই কথাটা বলবো। সেটা হচ্ছে এই যে আমার মানে ছোট থেকে বুঝলে তো, মানে আমি তোমাদের মানে কটা কাজ করেছি তোমরা আমাকে হিসাব করে বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার কথাগুলো মানে বুঝতে পেরেছো, এবং তোমরা আমার কথাগুলো মানে ভেবেই বললে যে এই কাজ করেছো। প্রথমত সুতা করা মানে চরকা, তারপরে হচ্ছে ঠোঙা বানানো, তারপরে হচ্ছে বিশ্বকর্মা পূজার যে মালা দিয়ে গাড়ি সাজায় সেটা, তারপরে টেলারের ব্লাউজের হুক লাগানো, তারপরে শাড়ির সুতা মানে তাঁতের শাড়িগুলো সুতা কাটা, ওটা একটা। তারপরে আমরা প্রাইভেট পড়ানো, প্রাইভেট পড়ানো, ঠিক আছে। তারপরে প্রাইভেট পড়ানো, তারপরে কিছুদিন মানে এই খাতাপত্র কিছু লিখলে
মানে এটা লিখলে এই পয়সাটা দেবে, এই ধরনের একটা কাজ ছিল, বসে বসে বাড়িতে বসে বসে করেছি। তাহলে তোমরা বলো কত রকমের কাজ করেছি, আমাকে হিসাব করে বলবে, কিন্তু তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। তারপরে যে ফোনে টাকা ভরানোর মানে হ্যাঁ মানে ওই যে ক্যাশ কার্ড বিক্রি করা, মানে ফোনের টাকা ওটা, আচ্ছা হ্যাঁ বোন কারেক্ট, বোন বলে দিল, এটা তো আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছিলো। আচ্ছা গেল, তাহলে এতগুলো কাজ করেছি, তাও সংসারটাকে কিন্তু দাঁড় করাতে পারলাম না, মানে আমি ব্যর্থ প্রথমত। এখন আমি স্ট্রাগল করছি। তো অনেকেই বলে যে যখন আমাকে বলে যে তুমি কি করো, তারপরে অর্ডার আসলো রুমাল তৈরি করে দিতে। হ্যাঁ রুমাল, মানে একটা অর্ডার পেয়েছিলাম রুমাল তৈরি করে, মানে হাতে, মানে হ্যাঁ হ্যাঁ এটাও একটা, মানে দেখো আমার মানে কি বলবো, মাথাতে এত টেনশন বেরিয়ে গেছে। একবার এরকম একটা পেয়েছিলাম যে এতগুলো রুমাল করে দিতে হবে, তো সেটাও আমরা দিয়েছি। সেখান থেকে মানে 2টো রুমাল আমি রেখেছি, কারণ আমি নিজে হাতে তৈরি করেছি, তো তাদের অর্ডারটা কমপ্লিট করেছি। আর বাকি এক্সট্রা আমি কাপড় নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে 2টো রুমাল করে করে আমি রেখে দিয়েছিলাম, যে আমার হাতে তৈরি করা জিনিস তো, এটা একটা করলাম। আচ্ছা গেল, তাহলে এতগুলো কাজ করেও কিছু করতে পারিনি কিন্তু, ঠিক আছে। কিন্তু তবু ওই যে বললে না যে কিছু পারবো না বলে যেটা করবো না, সেটা তো না, আমাকে চেষ্টা করে যেতেই হবে। কিন্তু এদের এই কথাগুলো শুনে আজকে আমার সত্যি মানে কি বলবো, মানে আমার মনটা পুরো ভরে গেল। মানে এদের কথা বলতে কিছু মানুষ আছে, বুঝলে তো, কিছু মানুষ আছে যারা আমাদেরকে কি বলবো এতটা ভালোবাসে, যত বলবো ততই কম। সেটা সোশ্যাল মিডিয়াতে তো আছেই, যারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসে। আমি কটা নাম নিব, অনেক আছে, দিদি থেকে শুরু করে বোন থেকে শুরু করে বন্ধু থেকে শুরু করে কাকিমা থেকে শুরু করে জেঠিমা, এরকম অনেকেই আছে আমাকে ভালোবাসে। তারা আমার মানে তাদের কাছে আমি তাদের পরিবারের একটা মেয়ে, ঠিক আছে। এক কাকিমণি আছে আমার কলকাতাতে, কলকাতাতে আমার অনেকেই, আমার মানে অনেক ভিউয়ার্স, বেশিরভাগ ভিউয়ার্সই আমার কলকাতা, আমাদেরকে খুব ভালোবাসে। আবার অনেকেও বাইরেও আছে। তো যাই হোক, তারা তো আমাকে ভালোবাসে ভিডিও দেখে, যবে থেকে আমি ভিডিওর জগতে এসেছি তারা তবে থেকে আমার তোমাদের সাথে আমার আলাপ, ঠিক আছে। আর অনেকে আছে যেটা আমার অফ ক্যামেরায়, মানে অন ক্যামেরায় না, অফ ক্যামেরায়, তাদের সাথে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা। হ্যাঁ অনেকে মানে অনেক দিন পরে আমাকে জিজ্ঞাসা করে, বাড়িতে বসে একটু বই মানে কোনো লেখালেখি কিংবা কোনো একটা কিছু কাজ করলে পারো আর কি। তাই আমি তখন তাদেরকে বলি যে আমি এরকম ভিডিও বানাই। তখন তারা শুনে বলে বাহ দারুণ কাজ করো তো, এটাও কিন্তু একটা কাজ। তো মানে খুব ভালো লাগলো। অনেক দিন আগে একজন বলেছিল, আমি ভাবতেই পারছি না যে তুমি এই কাজটাতে যুক্ত হয়েছো, এই কাজ করছো। তো তখনই বলেছিলাম যে আমার তো প্রতি মাসে আর্নিং হয় না, কিন্তু আমি তবু কাজটা করছি। বলে কি হ্যাঁ এটা একটা কষ্টের, যে প্রতি মাসে তুমি আর্নিং হয় না তোমার, তোমার দরকার সংসারের দিক দিয়ে সব কিছুর দিক দিয়েই। কারণ তোমরা জানোই যে টাকা ছাড়া এই পৃথিবীতে মানে কিছু হয় না, প্রত্যেকটা ক্ষেত্রেই টাকারই প্রয়োজন হয়। তো অনেক স্ট্রাগল করি আমরা লাইফে, কিন্তু সবটা ক্যামেরাতে আনি না। তো যাই হোক, তবু শুনে তখন বলে কি যে কোনো একটা কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখা এবং নিজেকে ব্যস্ত রাখা, এটাও কিন্তু একটা বিশাল ভালো একটা কাজ। তো মানে অন্য সময় বসে বসে চিন্তা করার থেকে একটা কাজের মধ্যে যুক্ত থাকলে, যে আমি কখন ভিডিও বানাবো, কখন আমি এডিট করব, কখন আমি এই কাজটা করব, কখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পাবো, মানে এটা একটা নিজেকে ব্যস্ত রাখা। তো এই কাজটা করতে আমার ভীষণই ভালো লাগে। সেই জন্য দেখো আমার ভিউ কম, তবু কিন্তু আমি ভিডিও বানাই তোমাদের ভালোবাসায়। কিন্তু আমি জানি না যে আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে যায় কি না যায়, কিন্তু কেন যে এতটা আমার ভিউ কম সেটা আমার নিজেরও খুব খারাপ লাগে। অনেক সময় আমি মানে আমার মন ভেঙে যায় কিংবা করতে ইচ্ছে করে না, এরকম একটা ব্যাপারও হয়ে যায়। কিন্তু তবু আবার নিজের মনকে বুঝায় যে তোমাদের ভালোবাসা তো পাই, এতেই আমি খুশি। এইভাবে আমি কাজ করে যাই আর কি। তো যাই হোক, এই কথাগুলো ভালো লাগে যখন আমি অন্যের মুখে শুনি যে আমি এটার সাথে যুক্ত আছি, কিংবা তারাও বলে যে না ভালো কাজ। তো সত্যিই তাই, সেই জন্য আমি কাজটাকে কিন্তু নিজের মন থেকে ভালোবেসে করি, যে না আমার এটা কাজ আমাকে করতেই হবে। তো যাই হোক, একটু আগে একটু ফোনটা নিয়ে প্রবলেমে পড়েছিলাম, তো সেটা আবার অনেক কিছু করে ঠিকঠাক, মানে মাঝে মাঝে ফোনটা এরকম প্রবলেম হচ্ছে, তো জানি না কি জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। তোমরা শুধু একটু ভিডিওগুলো দেখো, তার সাথে সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও।